সমাবেশ সমাধান। তো আজকের পর্বে থাকতেছে যে কিছু বস্তু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে এমন সমাবেশ। তাই বিষয়টা বলি যে ধরে নিই n সংখ্যক বিভিন্ন বস্তু হতে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করব, যাতে p সংখ্যক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, এরূপ ক্ষেত্রে সমাবেশ। তো বিষয়টা একটু ক্লিয়ার করি আমি। তো আমি ধরে নিই যে আমার বন্ধু আছে 10 জন। তো আমার বার্থডেতে খাওয়াবো, সিলেক্ট করছি যে 5 জনকে খাওয়াবো, কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছে 2 জন খুবই ঘনিষ্ঠ, তো এদেরকে তো রাখতেই হবে। তাহলে বিষয়টা কিরকম হলো, আমার বন্ধু হচ্ছে 10 জন, আমি খাওয়াবো 5 জনকে। তাহলে 10 জন থেকে 5 জনকে আমি কিভাবে বাছাই করতে পারবো? কিন্তু এখানে একটা কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনটা হচ্ছে যে 2 জন তো আমার খুবই ঘনিষ্ঠ, 2 জনকে তো খাওয়াতেই হবে। তাহলে 2 জন অন্তর্ভুক্ত থাকতেছি। তাহলে আমার হিসাবটা হচ্ছে ওই যে 10 জন থেকে 2 জন ঘনিষ্ঠ, 8 জনের হিসাব। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, আর এইদিকে খাওয়াবো 5 জনকে। তাহলে 5 থেকে এই 2 জন তো খাবেই, তাহলে 2 জনও বাদ। তাহলে আমি আসলে 8 জন থেকে 5 জনকে 3 জনকে এখানে বাছাই করব। এটাই হচ্ছে কথা। এটা মানে কমন একটা বিষয় যে এইভাবে চিন্তা করলেই হয়। যেমন এখানে একটি প্রবলেম আছে, প্রবলেমটা আমি একটু বলি যে 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে 12 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনকে কত প্রকারে বাছাই করা যায়? তাহলে 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত রাখতে হবে। তাহলে 12 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনকে কত প্রকারে বাছাই করা যায়? তাহলে যে হিসাবটা আমি বললাম যে এখানে এই 2 জন হচ্ছে পি, এরা হচ্ছে নির্দিষ্ট। তাহলে টোটাল যে 12 আছে, 12 থেকে এই 2 জনকে বাদ দিতে হবে, কারণ এরা নির্দিষ্ট, কারণ এরা তো অলরেডি অন্তর্ভুক্ত আছেই। হ্যাঁ, তো বাছাই করবো 5 জনকে। তাহলে এখানে 5 জন হচ্ছে আর, কিন্তু 2 জন তো অলরেডি সিলেক্টেড, তাহলে এই 2 জনও বাদ যাবে। তাহলে হিসাবটা হবে আমার যে 12 থেকে 2 বাদ যাবে সি, আর এখানে 5 থেকে 2 বাদ যাবে, এই হিসাবটা। তাহলে সলিউশনটা আমরা লিখে ফেলি এখানে। তাহলে সলিউশনটা কি আসবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে, অর্থাৎ 12 - 2। হ্যাঁ, ওই 12 থেকে 2 জন বাদ যাবে। 10 জনকে বাছাইয়ের যে উপায়টা সেটা হচ্ছে যে 2 জন তো অলরেডি আছেই, তাহলে 12 - 2 এটা বাদ গেল। সি 5 - 2, এখানেও অলরেডি সিলেক্টেড যেহেতু 5 - 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 10C3। তাহলে 10C3 আমরা লিখতে পারি 120। তো এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। প্রবলেম 2 তে আসি। এখানে বলা হচ্ছে যে ইকুয়েশন শব্দটি হতে প্রতিবারে 5টি অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যায় যাতে ব্যঞ্জনবর্ণ 3টি সর্বদাই থাকবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে ইকুয়েশনের শব্দটিতে মোট অক্ষর কতটি। আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে মোট অক্ষর কতটি। ইকুয়েশন শব্দটিতে, ইকুয়েশন শব্দটিতে এখানে মোট অক্ষর বা বর্ণ এখানে কতটি? এখানে হচ্ছে 8টি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ইকুয়েশন শব্দটিতে ইংরেজি বর্ণমালার যে 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েল এখানে আছে। যে এ, ই, আই, ও, ইউ এখানে 5টি আছে। তাহলে যেহেতু 8টি, তাহলে 3টি এখানে ব্যঞ্জন বর্ণ, এখানে 3টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ 3টি কি এখানে? তাহলে ব্যঞ্জন বর্ণ 3টি। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কি? প্রশ্ন হচ্ছে যাতে ব্যঞ্জনবর্ণ 3টি সর্বদাই থাকবে, ওই আগের অঙ্কটার মতোই, যে আমার ওই 2 জন বন্ধু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তাহলে এরা খাবেই। তার মানে এখানে এই ব্যঞ্জনবর্ণ যে 3টি আছে এরা থাকবেই। তাহলে এখানে আসলে বাছাইয়ের উপায়টা কি হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে বাছাইয়ের যে উপায়টা, সে উপায়টা হচ্ছে এখানে টোটাল আছে 8টি বর্ণ, সেখান থেকে 3টি বাদ যাবে। সি 5টি সাজাবো, সেখান থেকেও 3টি বাদ যাবে। তাহলে এখানে কত হচ্ছে? 5C2। এখন প্রবলেম 3 তে আসি। তো প্রবলেম 3 তে একটি প্রবলেম আছে। প্রবলেমটি হচ্ছে যে
এক ব্যক্তির 12 জন বন্ধু আছে। তো বন্ধু বলতে আমি এখানে পরিচিত জন বোঝাচ্ছি। তো তাদের মধ্যে 8 জন হচ্ছে আত্মীয়। এদের মধ্যে কতজন আত্মীয়? 8 জন আত্মীয়। তো প্রশ্নটা হচ্ছে, তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবেন? তোর প্রশ্ন হচ্ছে যে এখানে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবেন, 5 জন আত্মীয় থাকবেন। তো ধরে নিলাম তার 12 জন পরিচিত, সেই 12 জনের মধ্য থেকে 5 জন আত্মীয় থাকবেন, কিন্তু এখানে উল্লেখ আছে যে 8 জন আত্মীয়। তাহলে 8 থেকে 5 জন আত্মীয় উনি এত উপায়ে 8C5 উপায়ে নির্বাচন করতে পারেন। এখানে যে বিষয়টা আছে 8C5 উপায়ে বাছাই করতে পারে। তাহলে তো এখন আমি দেখাচ্ছি যে 8 জন আত্মীয়, এই 12 থেকে 8 বাদ দিলে 4 জন হবে বন্ধু। এই 4 জন হবে কি? বন্ধু। তাহলে এখন টার্গেট হচ্ছে যে এই 7 জন যে নির্বাচন করবেন এদের মধ্যে 5 জন তো অলরেডি আত্মীয়, তাহলে বন্ধু কতজন? তো বোঝাই যাচ্ছে বন্ধু হচ্ছে 2 জন। অর্থাৎ 7 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে 2 জন হচ্ছে বন্ধু। তাহলে আমরা এখানে দেখলাম যে 12 থেকে 8 জন আত্মীয় বাদ দিলে 4 জন বন্ধু, আর এখানে বাছাই করতে হবে এখন অবশিষ্ট 2 জন বন্ধু। তাহলে এই 4 জন হতে 2 জন বন্ধুকে বাছাই করার উপায় হচ্ছে 4C2। তাহলে আমরা 7 জন পেয়ে গেলাম। 8 জন থেকে 5 জন করলাম, আর এখানে 4 জন থেকে 2 জন করলাম। তাহলে টোটাল উপায়টা গণনার গুণনবিধি মেনে 56, এখানে 8C5 হচ্ছে 56 আর 4C2 হচ্ছে 6। গণনার গুণনবিধি মেনে আমরা পাইলাম 336 উপায়ে আমরা বাছাই করতে পারি। এখন এখানে আরেকটি প্রবলেম, সেটি বলি যে কিছু বস্তু কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। তো এটিকেও আমি ওই সেম উদাহরণের সঙ্গে একটু কম্পেয়ার করি। যেমন আমার 10 জন বন্ধু আছে, আমি এখানে 5 জনকে আমার বার্থডেতে খাওয়াবো, কিন্তু দেখা গেছে যে 10 জন যে আমার বন্ধু এদের মধ্যে 2 জন এর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না। তাহলে 2 জনের সঙ্গে আমি এই 2 জনকে কখনোই খাওয়াবো না। টোটালি আমার ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ড আছে 10 জন, কিন্তু 2 জন হচ্ছে আমার বলা চলে শত্রু। তো আমি কি এই 2 জনকে কখনোই খাওয়াবো? কখনোই খাওয়াবো না। তাহলে আমি খাওয়াবো কিন্তু 5 জনকেই। তাহলে দেখা যাচ্ছে এই 10 জন থেকে আমি 2 জন বাদ দেবো, তাহলে থাকবে 8 জন। এই 8 জন থেকে আমি 5 জনকে খাওয়াবো। সেই বিষয়টাই এখানে, যে কিছু বস্তু কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে আমার n সংখ্যক বস্তু, ধরে নিলাম n সংখ্যক বস্তু, এখানে 10 জন বন্ধু, তো আমি খাওয়াবো 5 জনকে। তার মানে 8 সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ করার যে উপায়, যাতে p সংখ্যক, ওই যে 2 জন যে আমার শত্রু, তাহলে p সংখ্যক বস্তু কখনোই থাকবে না। তো এর ক্ষেত্রে সমাবেশটা কি হবে? 10 থেকে 2 বাদ। তো 10 থেকে 2 বাদ, তার মানে এখানে কি হবে? n থেকে p বাদ, CR। আর বলতে কোনো এই যে 5 জনকে খাওয়াবো সেটি হচ্ছে এই হিসাব। তাহলে n মাইনাস p CR, এটি হচ্ছে কিছু বস্তু কখনো অন্তর্ভুক্ত থাকবে না এই রিলেটেড কোনো সমাধান করার জন্য এই ফর্মুলাটি আমরা ইউজ করব। তো এখন আমরা একটি প্রবলেম দেখি, প্রবলেমটি সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো প্রবলেমটি হচ্ছে যে 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা বর্জন করে 12 জন ব্যক্তির মধ্য থেকে 5 জনকে কত প্রকারে বাছাই করা যাবে। তো সলিউশনে আমরা লিখে ফেলি সলিউশন। তো এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি যে বাছাইয়ের উপায়। তাহলে আমার এখানে 2 জন ব্যক্তিকে সর্বদা বর্জন করব, তার মানে 12 থেকে 2 বাদ যাবে, কিন্তু 5 জনকে নিতেই হবে। ওই বন্ধু মতো করেই যদি আমরা চিন্তা করি তাহলে ইজিলি বিষয়টাকে আমরা বুঝতে পারি। তো এটি হচ্ছে এই অঙ্কের সমাধান। এখানে একটি প্রবলেম, যে ইকুয়েশন শব্দটিতে 5টি করে নিয়ে কতভাবে বাছাই করা যায় যাতে ব্যঞ্জন বর্ণগুলো কখনোই থাকবে না। তো সেম হিসেব বা সেম অঙ্ক এখানে, যে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে কতটি? তাহলে ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ কতটি? তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 3টি। তাহলে আমরা বলতেছি যে ব্যঞ্জন বর্ণগুলো কখনোই থাকবে না। তাহলে এখানে সলিউশনটা কিরকম হবে? তাহলে আমরা এখানে লিখবো যে বাছাইয়ের উপায় একেবারে লিখে ফেলি, কারণ এই প্রবলেমগুলো ভর্তি পরীক্ষায় বা MCQ এ বেশি আসে, তো আমরা সহজেই মানে বুঝে সংক্ষেপে লিখে ফেলবো।
তাহলে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে 8টি, ব্যঞ্জন বর্ণ 3টা এখানে কখনোই উপস্থিত থাকবে না, কিন্তু আমি যে 5টি বাছাই করব এর ত্রুটি হবে না, 5টিই থাকবে। এখান থেকে কোনো চ্যুতি বিচ্যুতি কিছুই হবে না, শুধু ওখান থেকেই বাদ যাবে। তাহলে এখানে পেলাম আমরা কত, 5C5। এখন আরেকটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে কিছু সমাবেশের মধ্যে প্রশ্নটি হবে এরকম যে কিছু থাকবে কিছু থাকবে না। তো এরূপ ক্ষেত্রে যারা থাকবে না, আমি হিসাবটা বলে দিই, যারা থাকবে না এরা প্রথমেই বাদ যাবে। অতঃপর কিছু থাকবে, সেই প্রবলেমটা করতে হবে একটু আগে যে প্রবলেমগুলো আমরা করলাম সেই প্রবলেম রিলেটেড। তো আমি বিস্তারিত একটু বলতেছি এখানে, একটি প্রবলেমের সাহায্যে আমরা এটি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো প্রবলেমটি হচ্ছে এখানে যে ইকুয়েশনের শব্দটি হতে প্রতিবারে 5টি বর্ণ নিয়ে সমাবেশ করো যাতে কিউএন থাকবে কিন্তু ইটি থাকবে না। তো আমরা জানি যে ইকুয়েশন শব্দটিতে মোট 8টি বর্ণ আছে, এদের মধ্যে ইটি থাকবে না। তো আমি বলি যারা থাকবে না, তো এদের হিসাব করে লাভ আছে? যারা থাকবে না তারা বাদ। তাহলে প্রথমে আমরা কিন্তু এই 8টা থেকে 2টি বাদ দিয়ে দিলাম। এই 8টি থেকে ইটি বর্ণ 2টি বাদ দিলে আমরা পাবো 6টি বর্ণ। এখন এই 6টি বর্ণ থেকে প্রতিবারেই 5টি বর্ণ নিয়ে আমাকে সমাবেশ করতে হবে। তাহলে কিন্তু প্রশ্ন হচ্ছে যাতে সর্বদাই কিউএন থাকবে। তো আগের প্রবলেম ওই যে আমার সর্বদাই 2জন বন্ধু থাকবে এই রিলেটেড যে প্রবলেমটি বলেছিলাম বা উদাহরণটি দিয়েছিলাম, কিউএন থাকবে। তো এরা থাকবে, তো এরা অলরেডি সিলেক্টেড, এই জন্য সিলেক্টেড যেহেতু অলরেডি, সেহেতু ওদের বাছাই করে আর লাভ কি, ওরা তো থাকবেই। এই জন্য 6 থেকে 2 অর্থাৎ কিউএন সর্বদাই থাকবে, সে 2 বাদ যাবে এবং 5 থেকে 2 বাদ যাবে। তাহলে 4C3, এই 4C3 উভয়ে আমরা এখানে নির্বাচন করতে পারি। তো আগের সঙ্গে রিলেটেড করে আমরা এটা বুঝতে পারি, অর্থাৎ সিকোয়েন্স ধরে ধরে পড়ব এবং সিকোয়েন্স ধরে ধরে পড়লে আমার সহজেই বুঝতে পারবো। এর জন্য প্রতিটি লেকচার A to Z দেখতে হবে, তা না হলে কিন্তু সম্ভব হবে না। এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে কমিটি গঠন, টিম গঠন, দল গঠন এবং ভ্রমণ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে এগুলো কিভাবে সমাধান করা যায়। তো আমরা ডিরেক্ট প্রবলেমে চলে যাচ্ছি। তো প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1-এ বলা হলো যে 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের কমিটি গঠন কত রকমে করা যেতে পারে যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে। তাহলে এখানে অন্তত একজন ভদ্রমহিলা থাকবে, এই কথাটির অর্থ হচ্ছে অন্তত একজন থাকতেই হবে। 2 জন থাকলেও সমস্যা নেই, 3 জন থাকলেও সমস্যা নেই, 4 জন থাকলেও সমস্যা নেই। মোদ্দা কথা এখানে 1 2 3 4 4 জন মহিলাই থাকবে, কিন্তু থাকা যাবে না, থাকতেই হবে, থাকতে বাধ্য। তো আমরা এখন সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতেই আমরা যে কাজটা করব যে ভদ্রমহিলা কতজন সেটা দেখব আমরা এখানে। তো আমরা দেখতে পারতেছি যে ভদ্রমহিলা একটি গ্রুপ করব। যে ভদ্রমহিলা আছে এখানে কতজন, ভদ্রমহিলা আছে এখানে 4 জন, তাহলে 4 জনের একটা গ্রুপ, ভদ্রমহিলা 4 জন, 4 জনের একটা গ্রুপ। দেন এখানে পুরুষ কতজন আছে সে বিষয়টি খেয়াল রাখতে হবে, বা পুরুষ যেহেতু উল্লেখ নাই, যে অন্যান্য কতজন আছে সে বিষয়টা আমরা খেয়াল রাখবো এখানে, যে অন্যান্য কতজন। তাহলে অন্যান্য হচ্ছে এখানে 6 জন, অন্যান্য কতজন এখানে 6 জন। তো এখানে দেখলাম ভদ্রমহিলা 4 জন, অন্যান্য হচ্ছে 6 জন। তো অন্তত একজন, তো অন্তত একজন ধরেই কাজ করি। তো যেহেতু অন্তত একজন বলছে, তাহলে একজন, তাহলে 5 জন মিল করতে কতজন দরকার, 4 জন দরকার। তো আমি ভদ্রমহিলা 2 জনও নিতে পারি, 5 জন মিল করতে অন্যান্য থেকে কতজন নিতে হবে, 3 জন। ভদ্রমহিলা 3 জনও নিতে পারি, 5 জন মিল করতে অন্যান্য থেকে 2 জন নিতে হবে। ভদ্রমহিলার লিমিট হচ্ছে 4 জন, তাহলে 4ও নিতে পারি, অন্যান্য থেকে নিতে হবে 1 জন। তো এই উপায়ে আমরা এই গঠনটা ক্লিয়ার করব। দেন এখন আমরা এখান থেকে সমাবেশ করব। তো 4 জন থেকে আমরা একজন কি নিলাম, ভদ্রমহিলা। তাহলে 4 জন থেকে একজনকে বাছাই করার উপায়, গণনার গুণন বিধি মেনে গুণন চিহ্ন দিতে হবে এবং 6 জন থেকে 4 জন অন্যান্য বাছাই করার উপায়। তাহলে 6C4, তো এখানে 4C1 হচ্ছে 4,
64 হচ্ছে এখানে 15, তাহলে হয়ে গেল 60। এইভাবে আমরা 2 নম্বরে যে 2 এর ক্ষেত্রে কমিটিটা কীরকম আসবে, তো 2 এর ক্ষেত্রে কমিটিটা আসবে, তো 2 থেকে আমরা কি করলাম যে দেখতেছি 4 জন থেকে 2 জন ভদ্র মহিলা এবং অন্যান্য 6 জন থেকে 3 জন। তো এই উপায়ে আমরা লিখতে পারি, তাহলে এখানে 4C2 আর এখানে হচ্ছে 6C3, তাহলে আমরা কত পেলাম, 4C2 হচ্ছে 6 আর এখানে 20, তাহলে পেলাম 120। তো এইভাবে আমরা বাকিগুলো পাবো। তো অনুরূপভাবে আমরা 3 নম্বর পেলাম যে 4C3 ইন্টু 6C2, তাহলে এখানে 60 পেলাম। 4 নম্বর কি পেলাম, 4C4 6C1। মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখবে এই নিচের যে জিনিসটা মিল থাকবে সব সময়, যে এখানে 5 জন বাছাই করতে বলছে, এই সব সময় মিল থাকবে। যদি না মিলে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা এখন দেখব সবগুলো এখন যোগ করে দেব। তাহলে আমরা যদি এখন বলি যে এখানে হচ্ছে মোট কমিটি গঠন, তাহলে হচ্ছে মোট কমিটি গঠন সবগুলো আমরা যোগ করে দেব। যোগ করলে আমরা কত পাবো, 2 4 6 উপায়। এটি হচ্ছে আনসার। প্রবলেম 2তে আসি। প্রবলেম 2তে বলা হচ্ছে যে একজন পরীক্ষার্থীকে প্রতি গ্রুপে 5টি প্রশ্ন দেওয়া হলো, এরূপ 2টি গ্রুপে বিভক্ত করে ওই 10টি থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। এখানে একটা মানে কন্ডিশন দিয়ে দিছে, সে কত প্রকারের প্রশ্নগুলি বাছাই করতে পারবে। তো আমরা যেমন আমাদের ম্যাথমেটিক্স সিলেবাসেই দেখি যে প্রশ্ন থাকে 8টি, আমাদের প্রশ্ন উত্তর দিতে হয় 5টি। এবং কোনো গ্রুপ থেকে এখানে উল্লেখ আছে যে 3টির বেশি দেয়া যাবে না, এরকম একটা কন্ডিশন দেয়া থাকে। তো এইভাবে আমরা 5টি মিল করি। তো এখানেও সেরকম একটা কন্ডিশন দেয়া আছে যে 2টা গ্রুপে ভাগ আছে এবং প্রতিটি গ্রুপে 5টি করে প্রশ্ন আছে, তাহলে তাকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং কোনো গ্রুপ থেকে 4টির বেশি উত্তর দেওয়া যাবে না। 4টির বেশি উত্তর দেওয়া যাবে না কতটা হচ্ছে, যে 4টাও দিতে পারবে, 3টাও দিতে পারবে, তোমার 2টাও দিতে পারবে, 1টাও দিতে পারবে, এরকম এরকম বিষয়টা আর কি। হুম কিন্তু আমাদের সবসময় মিল করতে হবে 6টা। এই 6টা মিল করার জন্য আহ, যেটা শর্ত পূরণ করবে সেই শর্তেই যাইতে হবে। ওকে, তো আমরা এখন সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতেই আগের প্রবলেমটার মতো করে আমরা 2টা গ্রুপ করে নেব। তো সলিউশনে চলে আসি। তো আমরা এখানে ধরে নিলাম যে প্রথম গ্রুপ, তো প্রথম গ্রুপ এটা, তো প্রথম গ্রুপ এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ। তো প্রথম গ্রুপে প্রশ্ন থাকবে কতটি, এখানেও থাকবে 5টি, এখানেও থাকবে 5টি প্রশ্ন। তো এখান থেকে আমাদের চুজ করতে হবে। তো আমরা 1 নম্বর শর্তে আসি। তো 1 নম্বর শর্ত হচ্ছে যে 4টি বেশি দেওয়া যাবে না। তো বেশি ধরে কাজ করি, তাহলে এখান থেকে 4টি নিতে পারবো, 5টা থেকে 4টি দিতে হবে, তাহলে 6টি মিল করার জন্য এখান থেকে 2টি নিতে হবে। অনুরূপভাবে 2 নম্বরে চলে আসি আমরা এখন। তাহলে এখন এখান থেকে আমি 3টি দেবো, কারণ 4টি বেশি দেওয়া যাবে না, 4টি দিয়ে ফেললাম, এখন 3টা দেবো। তাহলে 6টি মিল করার জন্য এখান থেকে আমাকে কত দিতে হবে, এখান থেকে আমাকে 3টি দিতে হবে। আবার 3 নম্বর কন্ডিশনে আসি, এখান থেকে 2টি দিব, তাহলে 6টি মিল করার জন্য এখান থেকে 4টি দিতে হবে। এখন ঘটনা হচ্ছে আমি যদি 4 নম্বর কন্ডিশনে আসি তখন লিখতে হবে 1টি, কিন্তু 6টি মিল করার জন্য এখানে 5 লিখতে হবে, কিন্তু বলাই আছে যে 4টির বেশি দেওয়া যাবে না, কোনো গ্রুপ থেকেই নয়, সেটা সেটা হোক 1 নম্বর গ্রুপ আর হোক 2 নম্বর গ্রুপ, এই জন্য আর এখানে কোনো কন্ডিশন আসবে না। তো এখানে 1-এর ক্ষেত্রে বাছাইটি কি হবে, 1-এর ক্ষেত্রে বাছাইটি হবে আমরা 5টির থেকে নিলাম কতটি, 4টি। তাহলে 1 নম্বর গ্রুপে নিলাম 5টি থেকে 4টি, 2 নম্বর গ্রুপে নিলাম আমি 5টি থেকে কতটি, 2টি। এটাও গণনার গুণবিধি মেনে গুণন হয়ে যাবে। তাহলে 5C4 মানে হচ্ছে 5, 5C2 মানে হচ্ছে 10, তাহলে আমরা এখানে 5 10 আর 50 পেয়ে গেলাম। তো এখন 2 নম্বর কন্ডিশনে যদি আসি, 2-এ কি ঘটেছিল, আমরা 5টা থেকে 3টা নিয়েছি, এখানে 5টা থেকে 3টা নিয়েছি। তাহলে 2-এর ক্ষেত্রে বাছাইটা কি হবে, তাহলে 2-এর ক্ষেত্রে বাছাইটা আসবে আমাদের এখানে 5C3 ইন্টু 5C3, তাহলে 5C3 ইন্টু 5C3, তাহলে আমরা পেলাম কত, 10 ইন্টু 10, এখানে
100। তো 3 নম্বর এর ক্ষেত্রে বাছাইটা আমরা লিখে ফেলি। তো 3 নম্বর ক্ষেত্রে বাছাইটা হবে 5টি থেকে 2টি, আর এখানে 5টি থেকে কতটি, 4টি। তাহলে 1 নম্বরের মতো, তাহলে এখানে 10 আর এখানে চলে আসলো 5, তাহলে কত চলে আসলো 50। তাহলে আমরা এখন টোটাল এটা যোগ করে দেব। তাহলে এখানে আমরা লিখব যে মোট বাছাই আমরা 4টায় যোগ করে দেব। তাহলে 50, 50, 100 আর 100, এখানে টোটাল কত চলে আসলো 200 উপায়ে আমরা কি করতে পাবো, প্রশ্নের উত্তরগুলো বাছাই করে আমরা পরীক্ষা দিতে পাবো বা উত্তর করতে পারবো। বলা হচ্ছে যে 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টি দল, এই 2টি দল থেকে 11 জন খেলোয়াড় একটি ক্রিকেট টিম কতভাবে গঠন করা যাবে, যেখানে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকবে। তো বিষয়টা অনেক সহজ। এটি বোর্ডে এসেছিল, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডে এসেছিল। তো আমরা এইভাবে চিন্তা করি যে দল দুইটি, প্রথম দলে আছে 6 জন, দ্বিতীয় দলে হচ্ছে 8 জন। তো এখানে বলছে যে 6 জনের দল থেকে 4 জন ওই টিমে খেলবে, অর্থাৎ অন্তত 4 জন। তাহলে অন্তত 4 জন খেলবে, বেশিও খেলতে পারে, 4 জনও খেলবে, 5 জনও খেলবে, 6 জনও খেলবে, লিমিট শেষ অবশ্য, 6 জন বলা আছে সর্বোচ্চ। তাহলে আমি অন্তত ধরেই কাজ করি, এখানে অন্তত 4 জন। তাহলে 11 জন মিল করার জন্য অপর দল থেকে নিতে হবে 7 জন। এরপর এখান থেকে নেব 5 জন। 11 জন মিল করার জন্য অপর দল থেকে নেব আমি কতজন, 6 জন। তো এই দলে আছে 6 জন, এবার একদম 6 জনে নিয়ে নিলাম, অপর দল থেকে নিতে হবে 5 জন, তাহলে 11 জন কিন্তু আমার মিল হয়ে গেল, এখানে লিমিট শেষ। আর যদি এখানে অন্য কোনো মানে সংখ্যা থাকতো 7 বা 8, তখন আরো নেওয়া যেত। তো অন্তত 4 বলায় 4 ধরে কাজ করতে হবে, 4-এর বেশিও থাকতে পারে। তখন টিম গঠন কিভাবে হলো সেটা আমরা দেখাই। যে 1-এর ক্ষেত্রে 6 জন থেকে নিবে 4 জন, আর দ্বিতীয় দল থেকে 8 জন থেকে নিলাম 7 জন, তাহলে গণনার গুণনবিধি মেনে 120। 2-এর ক্ষেত্রে আমরা সেম উপায়, 6 জন থেকে 5 জন, এখানে 8 জন থেকে 6 জন, এখানে 168 পেলাম। 3-এর ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে ওই 6 জন থেকে 6 জন, 8 জন থেকে 5 জন নিলাম, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই সংখ্যাটা যোগ করে দেখা যাবে যে 11 হবে, প্রতি ক্ষেত্রেই 11 হবে। তো টোটাল উপায় আমরা পেয়ে গেলাম। তো এটি হচ্ছে এটির সমাধান, খুবই সহজে আমরা সলভ করতে পারি। প্রবলেম নাম্বার 4-এ আসি। যে প্রবলেম নাম্বার 4-এ বলা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 চিহ্নিত 8টি কাউন্টার থেকে অন্তত একটি বিজোড় ও একটি জোড় চিহ্নিত কাউন্টার নিয়ে 4টি কাউন্টারে কতগুলি সমাবেশ গঠন করা যেতে পারে। তো আমরা সলিউশনে আসি। আমরা দেখতে পারতেছি যে এই 8টি কাউন্টারের মধ্যে বিজোড় হচ্ছে 4টি কাউন্টার আর জোড় হচ্ছে 4টি কাউন্টার। তাহলে এখানে বলা হচ্ছে যে অন্তত একটি জোড়, অন্তত একটি বিজোড় থাকবে। তাহলে আমি যদি এই জোড় 4টা থেকে একটি জোড় নিই, তাহলে বাকি 3টি বিজোড় নিলে হবে, বা অন্তত যেহেতু বলছে তাহলে একটি থাকবে, এই বিষয়টা অন্তত একটি, বেশিও থাকতে পারে। তাহলে পরে নিলাম 2টি, তাহলে এখান থেকে 2টি মিল করতে হবে 4টি মিল করার জন্য। এখান থেকে নিলাম 3টি, এখান থেকে একটি। তো অন্তত বলায় এখানে একে এসে থামবো। যদি এই অন্তত না থাকতো তাহলে অনেক ক্ষেত্রে 0 নিয়েও কাজ করা যেতে পারে। তো অন্তত বলায় আমরা এই 1 এবং এই একে এসে এই বিষয়টা একটু খেয়াল করবো, যে যেহেতু অন্তত একটি বলছে, তো এই বিষয়টা এখানে লক্ষণীয়। যদি এই ধরনের কোনো কন্ডিশন না থাকতো তাহলে আমরা 0 ধরেও কাজ করতে পারতাম। তো আমরা এখন দেখলাম যে 1-এর ক্ষেত্রে বাছাই যে বিষয়টা সেটা চলে আসলো। 4 থেকে নিলাম একটা, তাহলে 4C1, এখানে 4 থেকে নিলাম 3টা, তো বিজোড় থেকে 3টা বিজোড় নিলাম, তাহলে 4C3, গণনা গুণবিধি মেনে এটা হয়ে গেল। অনুরূপভাবে 2-এর ক্ষেত্রে বাছাই প্রক্রিয়াটা হচ্ছে যে 4C2, এখানে 4C2, তাহলে 6 6 36 হয়ে যাচ্ছে। 3-এর ক্ষেত্রেও 4টা থেকে 3টা, এখানে 4টা থেকে একটি, তাহলে এখানে 16, যোগ করে আমরা 68 পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে এটার সমাধান। প্রবলেম নাম্বার 5 এবং এই সমাধান পর্বের সর্বশেষ প্রশ্ন এটি দিয়ে শেষ করব এই পর্বটি। প্রবলেম নাম্বার 5-এ বলা হচ্ছে যে 9 জন লোকের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। এই যানবাহনের একটিতে 7 জনের বেশি, অপরটিতে 4 জনের বেশি ধরে না, দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে যে যানবাহন আমার 2টি, এখানে সিট ক্যাপাসিটি একটাতে আছে 7 জন, অপরটিতে হচ্ছে 4 জন।
তো টার্গেট 9 জন লোক ভ্রমণ করবে, তো আমরা কত উপায়ে এটা বাছাই করতে পারি। তো আমরা দেখা গেলাম যে যেটাতে 7 জন আছে 7 জনই উঠলো, তাহলে অপরটিতে উঠবে 2 জন, তাহলে 9 জন কিন্তু মিল হয়ে গেল। আবার দেখা গেছে যে একটাতে উঠলো 6 জন, অপরটিতে উঠলো 3 জন, তখনও কিন্তু 9 জন মিল হয়ে যাচ্ছে। আবার একটিতে উঠলো 5 জন, অপরটিতে উঠলো 4 জন, তখনও কিন্তু মিল হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ক্যাপাসিটি শেষ, কারণ অপরটিতে 4 জন, 4 জনের বেশি ধরে না। আর একটিতে নিলাম 5 জন, আর শুরুটা করছি কত দিয়ে, 7 দিয়ে, অপরটিতে 2টি, ওখানেও কিন্তু আমার যে ক্যাপাসিটি ছিল ওটাও শেষ। তাহলে আমরা এইভাবে এটাকে সবসময় 9 মিল করে করব। তো আমরা ধরে নিই যে সলিউশনে আসি এখন। তো সলিউশনের শুরুতেই আমি ধরে নিই যে যানবাহন, এখানে ধরে নিই যে ধরি যানবাহন দ্বয় এ এবং বি, তাহলে আমি ধরে নিলাম ধরি যানবাহন দ্বয় এ ও বি, এটা ধরে নিলাম আমি। তো যানবাহন আমি ধরে নিলাম এ, বি, আর এটা হচ্ছে ভ্রমণের উপায়টা দেখাবো। তো ধরে নিলাম একটাতে 7 জন উঠলো, তাহলে অপরটিতে কয়জন উঠবে, 2 জন। ধরে নিলাম একটিতে উঠলো 6 জন, তাহলে অপরটিতে কয়জন উঠবে, 3 জন। এবং একটিতে উঠলো 5 জন, অপরটিতে উঠলো 4 জন। কারণ আমি জানি যে যানবাহন এতে ধরেছিলাম যে এখানে 7 জন হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি, আর যানবাহন বিতে 4 জন হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি, এর মধ্যেই থাকবে। মোদ্দা কথা হচ্ছে সবসময় 9 জন ভ্রমণ করবে। তাহলে এখন প্রথম যানবাহনে যে 7 জন উঠলো, কয়জনের মধ্যে আমি এই 7 জনকে বাছাই করলাম, এই 9 জন থেকে এই 7 জনকে আমি বাছাই করলাম। তাহলে 9 জন থেকে 7 জনকে বাছাই করলাম, তাহলে বাকি থাকে কয়জন, 2 জন। তাহলে এই 2 জন থেকে বাকি 2 জনকে কি করতে হবে, বাছাই করতে হবে। অনুরূপভাবে এখানে আমি 6 জনকে যে বাছাই করলাম, এটা কয়জন থেকে, ওই 9 জন থেকে। তাহলে 9 জন থেকে আমি 6 জনকে বাছাই করলাম, তাহলে বাকি থাকে 3 জন। তাহলে 3 জন থেকে এই 3 জনকে আমি বাছাই করব। আবার 9 জন থেকে আমি 5 জনকে বাছাই করলাম, তাহলে বাকি থেকে কয়জন, 4 জন থেকে আমি 4 জনকে বাছাই করলাম। মুদ্রা কথা হচ্ছে এই 9 জন থেকে 7 জনকে বাছাই করার পর যারা থাকবে অপরটিতে উঠে যাবে, এটাই। এই জন্য দেখা যাচ্ছে যে সব সময়ই এই বিষয়টা 1-1 হয়ে যাবে, এই বিষয়টা কত হয়ে যাবে, 1-1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 36 ক্যালকুলেশন করে, এখানে লিখতে পারতেছি 84 ক্যালকুলেশন করে, এখানে লিখতে পারতেছি কত, 126 ক্যালকুলেশন করে। তাহলে আমরা এখানে মোট যে উপায়টা আছে সে উপায়টা আমরা দেখাতে পারবো, ক্যালকুলেশন করে আমরা এটা লিখতে পারবো 246। তো এটি হচ্ছে উপায়।